So good evening dear students, my name is Joy Das. আজ আবার আমরা নাম্বার সিস্টেম বা সংখ্যা তত্ত্ব নিয়ে আরো কিছু ম্যাথস আমরা আলোচনা করব। ওকে, সো আমাদের ফার্স্ট কোশ্চেন কি হবে আজকে আমরা একবার দেখে নেই। আমাদের ফার্স্ট কোশ্চেনটা কি আমাদের, ইন দ্য নাম্বার 76,351 the digits 6 and 5 are interchanged and a new number is formed. ভালো করে বুঝে নাও, 76,351 নম্বরে 6 and 5 যে দুইটা ডিজিট আছে এগুলা ইন্টারচেঞ্জ হয়ে যাবে। ইন্টারচেঞ্জ মানে কি, 6 এর জায়গায় বসবে গিয়ে 5 and 5 এর জায়গায় বসবে গিয়ে 6। এরকম নাম্বারের প্লেসটা চেঞ্জ হয়ে একটা নিউ নাম্বার ফর্ম হবে, ঠিক আছে? দেন ফাইন্ড দ্য ডিফারেন্স বিটুইন দ্য অরিজিনাল নাম্বার এন্ড দ্য নিউ নাম্বার। এখন আমরা কোশ্চেনটা বাংলায় বুঝে নেই। বাংলায় কোশ্চেনটা কি, 76,351 সংখ্যাটিতে 6 এবং 5 অঙ্কগুলি উভয়ে স্থানান্তরিত হয়ে একটি নতুন সংখ্যা গঠন করে। আসল সংখ্যা এবং নতুন সংখ্যার মধ্যে পার্থক্য নির্ণয় করো। আবার কোশ্চেনটা বুঝিয়ে নিই, 76,351 সংখ্যাটিতে 6 এবং 5 এর মধ্যে স্থান পরিবর্তন হবে, মিন্স 6 এর জায়গায় আসবে 5 আর 5 এর জায়গায় আসবে 6। এরকম করে নতুন একটা সংখ্যা গঠন হবে। তখন আমরা নতুন সংখ্যা আর পুরনো যে সংখ্যাটা আছে 76,351 ওই দুটো সংখ্যার মধ্যে ডিফারেন্স বা পার্থক্য বের করব। ওকে, তোমরা কোশ্চেনটা কপি করে নাও। আমাদের কোশ্চেনটা কি, ইন দ্য নাম্বার 76,351 the digits 6 and 5 are interchanged and a new number is formed. Find the difference between the original number and the new number. তো বাংলায় কি হবে কোশ্চেনটা, 76,351 সংখ্যাটিতে 6 এবং 5 অঙ্কগুলো উভয়ে স্থানান্তরিত হয়ে একটি নতুন সংখ্যা গঠন করে। আসল সংখ্যা এবং নতুন সংখ্যার মধ্যে পার্থক্য নির্ণয় করো। সবাই উঠে নাও তোমরা কোশ্চেনটা। ওটা হয়ে গেছে, তো চলো এবার আমরা সলিউশনে চলে যাই। আমাদের সলিউশনটা কি হবে, আমরা সলিউশনটা কিরকম বের করব, ফার্স্ট আমরা লিখব কি, অরিজিনাল নাম্বারটা বা আসল সংখ্যাটা। তো অরিজিনাল নাম্বার বা আসল সংখ্যাটা কি, 76,351 76,351 বা 76,351। এখন যদি এই নাম্বারটার মধ্যে আমরা 6 আর 5 এর প্লেস ভ্যালুটা ইন্টারচেঞ্জ করি বা তাদের যদি স্থানান্তরিত করি, তখন কি হবে, নতুন সংখ্যাটা আমাদের কি হবে, 75,361। ভালো করে বুঝো, এই যে 6 যে আছে 6 এর জায়গায় কি আসবে 5 আর 5 এর জায়গায় কি আসবে 6, মিন্স কি 6 এর প্লেস ভ্যালুটা কি ছিল আগে, 1 10 100 1000, মানে 6 টা ছিল কি 1000 এ বা 1000 এ, আর 5 টা ছিল কি 1 10 এ বা দশকে। এখন 6 এর জায়গায় 5 টা এসে যাবে 1000 এ বা 1000 এ, আর 5 তো 10 এ ছিল, 5 এর জায়গায় এসে যাবে কি 6 10 এ। ওকে, তো এবার আমরা ওদের ডিফারেন্স বের করব। তোমরা এটা ট্রাই করো ডিফারেন্সটা। তো চলো এবার আমরা আনসারটা দেখে নিই। আমাদের আনসারটা কি হবে, আমাদের আনসারটা হবে 990 বা 990। ঠিক আছে, তোমরা কোশ্চেন পুরো ম্যাথসটা কপি করে নাও। আমাদের আনসারটা হবে 990, ম্যাথসটা পুরো কপি করে নাও। হয়ে গেছে, তো চলো এবার আমরা ম্যাথসটা আবার ডিসকাস করে নিই। আমাদের কোশ্চেনটা কি ছিল, 76,351 এই নাম্বারের মধ্যে দুইটা ডিজিট আছে বা দুইটা অঙ্ক আছে, অঙ্কগুলো কি 6 আর 5, তাদের আমরা ইন্টারচেঞ্জ করব প্লেসটা বা তাদের স্থানান্তরিত করব। স্থানান্তরিত করলে কি হবে, 6 এর জায়গায় চলে আসবে 5 আর 5 এর জায়গায় চলে আসবে কি 6। এরকম করে নিউ একটা নাম্বার ফর্ম হবে বা নতুন একটা সংখ্যা গঠন হবে। এখন আমাদের পুরনো নাম্বারটা কি ছিল, 76,351। পুরনো নাম্বারটা কি ছিল, 76,351। আর যখন আমরা ইন্টারচেঞ্জ করব প্লেস ভ্যালু বা স্থানান্তরিত যখন করব, তখন আমাদের নতুন নাম্বারটা কি হবে, 75,361 বা 75,361। এখন আমরা ওদের ডিফারেন্স বা পার্থক্যটা কিরকম বের করবো দেখো। ফার্স্ট আমরা কি করব, 1 - 1 কত হবে, 0। নেক্সট আমরা কি করব, 5 থেকে 6 মাইনাস করব, বাট
5 থেকে তো 6 মাইনাস হবে না, কারণ 6 5 থেকে বড়। তখন আমরা কি করব, আগের নাম্বার থেকে 1টা আমরা এখানে নিয়ে আসবো। নিয়ে আসলে এই নাম্বারটা কত হয়ে যাবে 15, আর ওই নাম্বার থেকে 1টা চলে গেছে, তো তাহলে ওই নাম্বারে কি বাকি থাকবে 2। তো এখন আমরা 15 থেকে 6 মাইনাস করব। 15 থেকে 6 মাইনাস করলে কত হবে আমাদের आंसर 9। ওকে, এখন আমরা কি করব, এখন এই 3টা চেঞ্জ হয়ে কি হয়ে গেছে 2 থেকে এখন আমরা এই 3টা মাইনাস করব। তো 2 থেকে তো 3 মাইনাস হবে না, তাহলে अगेन সেম প্রসেস। আমরা কি করব, আগের নাম্বার থেকে 1 ক্যারি করব। এই 6 থেকে আমরা যদি 1 ক্যারি নিই তখন 2টা হয়ে যাবে কি 12। তখন আমরা 12 থেকে 3 মাইনাস করব। তো 12 থেকে 3 মাইনাস করলে কত হবে आंसर আমাদের 9। আর ওই জায়গায় কি বাকি থাকবে 5। ওই নাম্বারটা কি হয়ে যাবে আমাদের 5। আমরা এখন 5 থেকে 5 মাইনাস করলে কি হবে 0। তো আমরা সবাই জানি কি 0 আগে দিকে বসে না, তাহলে ওইটাই হলো আমাদের রিকোয়ার্ড आंसर। তো ওইটাই আমরা রিকোয়ার্ড आंसर, আমাদের आंसरটা কি 990। তোলা হয়ে গেছে। তো চলো এবার আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। আমাদের নেক্সট কোশ্চেনটা কি, আমাদের নেক্সট কোশ্চেনটা হলো সেম পজিশন ম্যাথস। কোশ্চেনটা হলো কি, ইন দা নাম্বার 89325 the digits 8 and 2 are interchanged and the new number is formed. Find the difference between the original number and the new number. 89325 এই নাম্বারের মধ্যে দুটো ডিজিট আছে, ডিজিটগুলো কি 8 আর 2। তাদের প্লেসগুলোকে আমরা ইন্টারচেঞ্জ করব। মিন্স কি 8 এর জায়গায় আসবে কি 2, আর 2 এর জায়গায় কি আসবে 8। এরকম করে একটা নিউ নাম্বার ফর্ম হবে। তখন আমরা কি করব, অরিজিনাল নাম্বারের সাথে এই নিউ নাম্বারের ডিফারেন্স বা প্লেসগুলো ডিফারেন্স বের করব। এখন আমরা বাংলা কোশ্চেনটা বুঝে নেই। বাংলা মিডিয়ামের কোশ্চেনটা কি, 89325 সংখ্যাটিতে 8 এবং 2 অঙ্কগুলি উভয় স্থানান্তরিত হয়ে একটি নতুন সংখ্যা গঠন করে। এখন আমরা কি বের করব, আসল সংখ্যা আমাদের যে ছিল 89325, এই সংখ্যাটা এবং আমাদের নতুন যে সংখ্যাটা গঠিত হবে স্থানান্তরিত করে ওই দুইটা সংখ্যার বিয়োগফল বের করব। তোমরা কোশ্চেনটা ভালো করে কপি করে নাও। আমাদের কোশ্চেনটা কি, ইন দ্য নাম্বার 89325 the digits 8 and 2 are interchanged and a new number is formed. Find the difference between the original number and the new number. 89325 সংখ্যাটিতে 8 এবং 2 অঙ্কগুলো উভয়ে স্থানান্তরিত হয়ে একটি নতুন সংখ্যা গঠন করে। আসল সংখ্যা এবং নতুন সংখ্যার মধ্যে পার্থক্য নির্ণয় করো। কপি করে নাও তাড়াতাড়ি। কপি করা হয়ে গেছে। তো চলো এবার আমরা সলিউশনটা দেখে নিই। আমাদের সলিউশনটা কি হবে, ফার্স্ট আমরা লিখব কি অরিজিনাল নাম্বার বা আসল সংখ্যা, যেটা হলো 89325 বা 89325। তারপর লিখব কি আমরা নিউ নাম্বার ফর্ম বা যেটা নতুন সংখ্যা হয়েছে। নতুন সংখ্যাটা কি রকম হয়েছে, আমরা বলেছিলাম কি 8 আর 2 এই দুইটা ডিজিটের প্লেস ভ্যালু ইন্টারচেঞ্জ হবে বা তাদের স্থানীয় মানটা স্থানান্তরিত হবে। মানে কি 8 এর জায়গায় চলে আসবে কি 2, আর 2 এর জায়গায় চলে আসবে কি 8। আর এই যে দুইটা সংখ্যা গঠিত হলো, এখন তাদের আমরা ডিফারেন্স বা বিয়োগফল বের করব। ঠিক আছে, তোমরা কোশ্চেনটা ট্রাই করো তো একটু, ডিফারেন্সটা তোমরা পারবে আই থিংক। ট্রাই করো। তো চলো এখন আমরা সলিউশনটা দেখে নেই। আমাদের সলিউশনটা কি হবে একবার ভালো করে দেখে নাও। आंसरটা হবে কি 59940 বা 59940। তোমরা পুরো ম্যাথটা কপি করে নাও, তারপর আবার আমরা এই ম্যাথটা নিয়ে ডিসকাস করব যাতে কারোর কোনো কনফিউশন না থাকে। ওকে, তোমরা কপি করে নাও ম্যাথটা ভালো করে। কপি করা হয়ে গেছে। তো চলো আবার আমরা ম্যাথটা ডিসকাস করে নেই। আমাদের ম্যাথটা কি ছিল, একটা নাম্বার ছিল আমাদের কাছে, নাম্বারটা কি ছিল 89325 বা 89325। এই সংখ্যাটার মধ্যে বা এই নাম্বারটার মধ্যে আমরা দুইটা ডিজিট আছে 8 আর 2, এই দুইটা ডিজিটের আমরা
প্লেস ভ্যালুটা ইন্টারচেঞ্জ করব বা তাদের স্থানীয় মানটা স্থানান্তরিত করব, করার পর একটা নিউ নাম্বার ফর্ম হবে বা নতুন একটা সংখ্যা গঠিত হবে। তো নতুন সংখ্যাটা কি গঠিত হয়েছে, আমরা 8 এর জায়গায় কি লিখেছি 2, আর 2 এর জায়গায় কি লিখেছি 8। কিন্তু একটা জিনিস ভালো করে মনে রাখবে, এই দুইটা ডিজিট শুধু চেঞ্জ হবে, কিন্তু অন্য ডিজিটগুলো প্লেস ভ্যালুর জায়গায় থাকবে। ওকে, ওই জায়গাটা ভালো করে নোট করে নাও, অন্য নাম্বারের প্লেস ভ্যালু একদম চেঞ্জ হবে না, যেরকম আছে অরিজিনাল নাম্বারে নিউ নাম্বারও সেম থাকবে, জাস্ট এই দুইটা ডিজিটের প্লেস ভ্যালুটা চেঞ্জ হবে। তো প্লেস ভ্যালু চেঞ্জ হওয়ার পর নিউ নাম্বারটা কি হলো 29,385। এখন আমরা তাহলে ডিফারেন্সটা বের করি কিরকম হবে। ফার্স্ট আমরা কি করব 5 মাইনাস 5, 5 মাইনাস 5 কত হবে 0। তারপর কি করব আমরা 2 থেকে 8 মাইনাস করব, তো 2 থেকে তো 8 মাইনাস হবে না, ওইখান থেকে আমরা আনবো কি 1, 1 হলে কত হয়ে যাবে 2টা 12, 12 থেকে 8 মাইনাস করলে কত হবে आंसर 4। তো 3 থেকে যখন আমরা 2 নিয়ে আসলাম, 3 থেকে যখন আমরা 1 নিয়ে আসলাম, 3টা হয়ে গেল কি 2, 3টা কত হয়ে গেল 2। এখন 2 থেকে তো আমরা এই 3টা মাইনাস করতে পারবো না, নিচের 3টা, তাহলে আবার আমরা 9 থেকে 1 ক্যারি করব। 9 থেকে যদি 1 ক্যারি করি তাহলে 12 কত হয়ে যাবে 2টা 12। 12 থেকে আমরা এখন 3 মাইনাস করব, 12 থেকে 3 মাইনাস করলে आंसर কত হয়ে যাবে 9। ওকে, এখন দেখো 9 থেকে আমরা 1 দিয়েছিলাম 2 এর জন্য, তো 9টা কত হয়ে গেল 8, কত হয়ে গেল 9টা 8। এখন আমরা 8 থেকে 9 মাইনাস করব, এটাও পসিবল না, আবার আমাদের ক্যারি করতে হবে। তো ফার্স্ট নাম্বার কি আছে 8, ওইটা থেকে আমরা 1 ক্যারি করব, 1 ক্যারি করলে ওই নাম্বারটা কত হয়ে যাবে 18, কত হয়ে যাবে ওই নাম্বারটা 18। তো 18 থেকে আবার 9 মাইনাস করতে পারবো, 18 থেকে 9 মাইনাস করলে কত হবে आंसर 9। ওকে, ভালো করে বুঝে নাও। এখন লাস্ট নাম্বারটা কি, আমাদের লাস্ট ডিজিটটা 8, ওইটা থেকে আমরা 1 ক্যারি করেছিলাম, এই জন্য এটা এখন ভ্যালু হয়ে যাবে কত 7, 7 থেকে 2 মাইনাস কত করলে কত হয়ে যাবে 5। তো আলটিমেটলি আমাদের आंसरটা কত হলো 59,940। বুঝেছো ভালো করে, আমাদের आंसरটা কি 59,940 বা 59,940। তো চলো এবার আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। আমাদের নেক্সট কোশ্চেনটা কি ভালো করে একবার দেখে নাও। ইন দ্য নাম্বার 43,989 the digits 4 and 3 are interchanged and a new number is formed. So find the difference between the original number and the new number. আগের যে দুটো ম্যাথস করেছিলাম সেম প্রসেসে এই ম্যাথসটা আমরা সলভ করব। ওকে, এই ম্যাথসও আমাদের 4 আর 3 যে দুটো ডিজিট আছে এই নাম্বারের মধ্যে 43,989 এর মধ্যে আমরা 4 আর 3 শুধু প্লেস ভ্যালুটা চেঞ্জ করব, বাকি সব নাম্বার জায়গায় থাকবে। ঠিক আছে, তো আমরা বাংলা কোশ্চেনটা করে নেই বাংলা মিডিয়াম স্টুডেন্টদের জন্য। আমাদের বাংলা মিডিয়াম স্টুডেন্ট কোশ্চেনটা কি 43,989 সংখ্যাটিতে 4 এবং 3 অঙ্কগুলো উভয় স্থানান্তরিত হয়ে একটি নতুন সংখ্যা গঠন করে আসল সংখ্যা এবং নতুন সংখ্যার মধ্যে পার্থক্য নির্ণয় করো। তো তোমরা কোশ্চেনটা কপি করে নাও ভালো করে, তারপর আমরা ম্যাথসটা ভালো করে সলভ করব। কোশ্চেনটা কি ছিল, ইন দ্য নাম্বার 43,989 the digits 4 and 3 are interchanged and a new number is formed. Find the difference between the original number and the new number. বা এটাকে বাংলায় কি বলে 43,989 সংখ্যাটিতে 4 এবং 3 অঙ্কগুলো উভয় স্থানান্তরিত হয়ে একটি নতুন সংখ্যা গঠন করে আসল সংখ্যা এবং নতুন সংখ্যার মধ্যে পার্থক্য নির্ণয় করো। তো কোশ্চেন কপি করা হয়ে গেছে, তো চলো এবার আমরা সলিউশনটা দেখে নিই। আমাদের সলিউশনটা কি হবে, ফার্স্ট আমরা লিখব কি অরিজিনাল নাম্বার বা আসল সংখ্যা। তো আমাদের কোশ্চেনে অরিজিনাল নাম্বার বা আসল সংখ্যাটা কি ছিল 43,989। এখন আমরা লিখব কি 4 আর 3 দুইটা ডিজিট ইন্টারচেঞ্জ বা স্থানান্তরিত হওয়ার পর যেটা নিউ নাম্বার ফর্ম হয়েছে, নতুন যেটা সংখ্যা গঠিত হয়েছে ওই নাম্বারটা। তো আমাদের নিউ নাম্বার বা আসল নিউ নাম্বার বা নতুন সংখ্যাটা কি হবে 34,989। ভালো করে দেখো আমরা কি করেছি, সবটি নাম্বার ডিজিট জায়গায় রয়েছে, শুধু আমরা 4 এর জায়গায় কি লিখেছি 3 আর 3 এর জায়গায় কি লিখেছি 4। এখন আমরা তাদের ডিফারেন্স বের করব। তো ডিফারেন্সটা তোমরা ট্রাই করো। তো
তো চলো এবার আমরা সলিউশনটা দেখে নেই। আনসারটা কি হবে? আমাদের আনসারটা হবে কি 9000 বা 9000। তোমরা ভালো করে ম্যাথটা কপি করে নাও, তারপর ওই ম্যাথটা আবার আমরা ডিসকাস করব যাতে কারোর কোনো কনফিউশন না থাকে। ওকে, মাইনাসটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, যে কোনো ম্যাথে সব অনেক বেশি ইম্পর্টেন্ট হয় মাইনাসটা। তো মাইনাসের ম্যাথটা কিন্তু ভালো করে করতে হবে, মাইনাসের টেবিলটা ভালো করে ফলো করতে হবে। ওকে, তো চলো ম্যাথটা আবার আমরা ডিসকাস করে নেই। আমাদের কোশ্চেনটা কি ছিল? 43,989। এই নাম্বারের মধ্যে দুটো ডিজিট আছে 4 and 3, তাদের আমরা ইন্টারচেঞ্জ করব বা স্থানান্তরিত করব। করার পর একটা নিউ নাম্বার ফর্ম হবে, যে নাম্বারটা আমরা কত পেয়েছিলাম 34,989। এখন তাহলে ডিফারেন্সটা 9,000 কিরকম বেরিয়েছে আমি একবার দেখিয়ে নিই তোমাদের, ভালো করে বুঝে নাও, কোনো কনফিউশন মনে রাখবে না, ভালো করে বুঝে নাও। ফার্স্ট আমরা কি করব? 9 থেকে 9 মাইনাস করব। 9 থেকে 9 মাইনাস করলে কত হবে आंसर? 0। নেক্সট কি করব? 8 থেকে 8 মাইনাস করবে, आंसर কি হবে? अगेन 0। अगेन 9 থেকে 9 মাইনাস করলে आंसर কি হবে? 0। এখন দেখো আমরা 3 থেকে 4 মাইনাস করব, বাট 3 থেকে তো 4 মাইনাস যাবে না। তো আমাদের আগের ম্যাথে আমরা কি বুঝেছিলাম, যখন কোনো স্মলার নাম্বার থেকে গ্রেটার নাম্বারটা মাইনাস করব, তো মাইনাসও যাবে না, তখন আমরা কি করব? আগের নাম্বার থেকে 1 ক্যারি করব। ঠিক আছে, তো আগের নাম্বারটা কত আছে 4, ওইটা থেকে আমরা 1 ক্যারি করলাম। 1 ক্যারি করলে 3টা কত হয়ে গেল? 3টা হয়ে গেল আমাদের 13। তো 13 থেকে আমরা এখন 4 মাইনাস করব। 13 থেকে 4 মাইনাস করলে आंसर কত হবে আমাদের? 9। ওকে, তো আমরা ফার্স্ট 4 থেকে যে 1 ক্যারি করলাম, 4টা হয়ে গেল কি 3। এখন আমরা এই 3 থেকে 3 মাইনাস করব। 3 থেকে 3 মাইনাস করলে आंसर কি হয়ে যাবে? 0। বাট 0 কোনো জিরো একটা হোল নাম্বার যেটা কোনো ন্যাচারাল নাম্বারের আগে বসে না। যদি ন্যাচারাল নাম্বারের আগে 0 বসে তখন এটা ভ্যালুলেস হয়ে যায়। ফর एग्जांपल যদি মনে করো এখানে লেখা আছে 57, ওইটার আগে যদি আমি 0 বসিয়ে দিই তখন এই 0 কোনো ভ্যালু থাকবে না, এই জন্য আমরা 0 আগে বসাই না। ওকে, তো চলো এবার আমরা নেক্সট ম্যাথে চলে যাই। আমাদের নেক্সট কোশ্চেন কি? কোশ্চেনটা ভালো করে বুঝে নাও, এটা কিন্তু একটু চেঞ্জ কোশ্চেন, ভালো করে বুঝে নাও জিনিসটা। কোশ্চেনটা কি ছিল আমাদের? হাউ মেনি ন্যাচারাল নাম্বার আর দেয়ার বিটুইন 11 and 33 which are exactly divisible by 5? বাংলায় কি ছিল কোশ্চেনটা? কোশ্চেনটা বাংলা মিডিয়ামের জন্য কোশ্চেনটা কি ছিল? 11 এবং 33 এর মধ্যে কয়টি স্বাভাবিক সংখ্যা আছে যাহা পুরোপুরি 5 দ্বারা বিভাজ্য? আমি কোশ্চেনটা আবার বুঝিয়ে দিচ্ছি, ইংলিশ মিডিয়াম ভালো করে বুঝো। How many natural numbers are there between 11 and 33 which are exactly divisible by 5? Divisible by 5 মানে কি? 5 দিয়ে ডিভাইড যাবে বা 5 এর টেবিলে আমরা পাই। আমরা 11 থেকে 33 এর মধ্যে কয়টা নাম্বার এরকম আছে যেটাকে আমরা 5 এর টেবিলে পাই, 5 এর মাল্টিপ্লিকেশন টেবিলে। বা বাংলা মিডিয়াম কি? 11 থেকে 33 এর মধ্যে এমন কয়টি সংখ্যা আছে যাদের 5 দিয়ে ভাগ করা যায় বা 5 এর নামতে আমরা যাদের পাই। ঠিক আছে, তোমরা কোশ্চেনটা ভালো করে কপি করে নাও। কোশ্চেনটা কি আমাদের? হাউ মেনি ন্যাচারাল নাম্বারস আর দেয়ার বিটুইন 11 and 33 which are exactly divisible by 5? বা 11 এবং 33 এর মধ্যে কয়টি স্বাভাবিক সংখ্যা আছে যাহা পুরোপুরি 5 দ্বারা বিভাজ্য? ভালো করে কপি করে নাও কোশ্চেনটা। তো চলো এবার আমরা সলিউশনটা দেখে নেই। সলিউশনটা কি হবে আমাদের? ফার্স্ট আমরা লিখব কি? ন্যাচারাল নাম্বারস বিটুইন 11 and 33 which are exactly divisible by 5, বা স্বাভাবিক সংখ্যা 11 এবং 33 এর মধ্যে স্বাভাবিক সংখ্যা যাহা পুরোপুরি 5 দ্বারা বিভাজ্য। তো এই যে ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা যেগুলো আছে আমরা একবার ভালো করে দেখে নেই, যে নাম্বারগুলো 11 থেকে 33 এর মধ্যে হতে লাগবে আর এগুলো এক্স্যাক্টলি 5 দ্বারা ডিভাইড হতে লাগবে বা 5 দ্বারা বিভাজ্য হতে লাগবে। ঠিক আছে, তো ফার্স্ট দেখো 11 এর পর নেক্সট কোন নাম্বারটা 5 দিয়ে যায়? আমরা জানি কি 5 এর টেবিলটা আমি একবার বলে দেই। 5 1 * 5, 5 2 * 10, 5 3 * 15। তো 11 এর পর ফার্স্ট আমরা কোন নাম্বারটা পেলাম? 15। তারপর কি 5 4 * 20, তারপর কি 5 5 * 25, তারপর কি 5 6 *
30। নেক্সট নাম্বারটা কি 5 7 যা 35, বাট আমরা 35 বলতে পারবো না, কারণ আমাদের কোশ্চেনটা কি ছিল বিটুইন 11 এন্ড 33, মিন্স কি 11 থেকে বড় হবে আর 33 থেকে ছোট হবে। ঠিক আছে, তো এরকম আমরা নাম্বার আমরা কয়টা দেখলাম, এরকম নাম্বার কয়টা হলো আমাদের, ফোন নাম্বারগুলো কি কি 15 20 25 এন্ড 30। ভালো করে আবার বুঝে নাও কোশ্চেনটা। কোশ্চেনটা বলেছে কি ন্যাচারাল নাম্বার বিটুইন 11 এন্ড 33 হুইচ আর এক্স্যাক্টলি ডিভিজিবল বাই 5 আর, মানে কি 11 এবং 33 এর মধ্যে স্বাভাবিক সংখ্যা যাহা পুরোপুরি 5 দ্বারা বিভাজ্য। তো আমি তোমাদের টেবিল লিখে দিচ্ছি। আমরা ফার্স্ট কি করেছি, 11 থেকে বড় হবে, 33 থেকে ছোট হবে, বা বিটুইন 11 এন্ড 33। তো বিটুইন 11 এন্ড 33 এরকম নাম্বার আমরা ফার্স্ট নাম্বার কি হয় 5 3 যা 15। দেখো 15টা হলো 11 থেকে বড়, 33 থেকে ছোট। তারপর কি হয় 5 4 যা 20, 20টাও সেম 11 থেকে বড়, 33 থেকে ছোট। তারপর কি 5 5 যা 25, নেক্সট কি 5 6 যা 30। তো এই পেলাম আমরা চারটা নাম্বার 15 20 25 30। তো আমাদের আনসারটা কি হবে ফোন নাম্বার, আমরা চারটা নাম্বারই পেলাম। ওকে, তোমরা ভালো করে কোশ্চেনটা কপি করে নাও। কপি করা হয়ে গেছে? তো চলো এবার আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। আমাদের নেক্সট কোশ্চেনটা কি, হাউ মেনি ন্যাচারাল নাম্বারস আর দেয়ার বিটুইন 23 এন্ড 69 হুইচ আর এক্স্যাক্টলি ডিভিজিবল বাই 7, বা বাংলায় কি বলে কোশ্চেনটা 23 এবং 69 এর মধ্যে কতটি স্বাভাবিক সংখ্যা আছে যা পুরোপুরি 7 দ্বারা বিভাজ্য। তোমরা ভালো করে কোশ্চেনটা কপি করে নাও, তারপর আমি কোশ্চেনটা নিয়ে ডিসকাস করব। ওকে, কোশ্চেনটা কি আমাদের, how many natural numbers are there between 23 and 69 which are exactly divisible by 7, বা 23 এবং 69 এর মধ্যে কতটি স্বাভাবিক সংখ্যা আছে যা পুরোপুরি 7 দ্বারা বিভাজ্য। কপি করে নাও কোশ্চেনটা ভালো করে। তো চলো এবার আমরা সলিউশনটা দেখে নেই। আমাদের সলিউশনটা কি হবে, কি লেখা আছে দেখো, ন্যাচারাল নাম্বারস বিটুইন 23 এন্ড 69 হুইচ আর এক্স্যাক্টলি ডিভিজিবল বাই 7 আর, বা বাংলায় কি লেখা আছে 23 এবং 69 এর মধ্যে স্বাভাবিক সংখ্যা যা পুরোপুরি 7 দ্বারা বিভাজ্য। তো আমরা নাম্বারগুলো কিরকম বের করব, আমাদের নাম্বারটা হতে লাগবে বিটুইন 23 এন্ড 69। ঠিক আছে, বিটুইন 23 এন্ড 69 বা 23 এবং 69 এর ভিতরে। ঠিক আছে, তো ফার্স্ট আমাদের নাম্বার কি হলো, আমরা যদি 7 এর টেবিলটা ফলো করি ভালো করে, আমরা দেখব কি ফার্স্ট আমাদের কি হয় 7 1 যা 7, এটা তো হবে না। তারপর কি হয় 7 2 যা 14, এটা হবে না। তারপর কি 7 3 যা 21, এটা হবে না। তারপরে নাম্বারটা কি 7 4 যা 28, তারপর নাম্বারটা কি 7 4 যা 28, 7 4 যা 28 হলো। তারপর কি 7 5 যা 35, তারপর কি 7 6 যা 42, তারপর 7 7 যা 49, তারপর 7 8 যা 56, তারপর 7 9 যা 63, তারপর কি হয় 7 10 যা 70। কিন্তু আমাদের কন্ডিশন কি ছিল, আমাদের নাম্বারটা হতে লাগবে 23 থেকে 69 এর মধ্যে, বা বিটুইন 23 এন্ড 69। তাহলে তো আমরা 78 ধরতে পারবো না, কারণ 70টা হলো 69 থেকে বড়। তো আমরা নাম্বার কয়টা পেলাম, আমাদের নাম্বারটা হলো কয়টা নাম্বার হলো আমাদের 6 নাম্বার, 6টা নাম্বার হলো। আবার ভালো করে বুঝে নাও, আমাদের কোশ্চেনটা ছিল কি এমন ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা আমরা বের করব যেগুলো 23 এন্ড 69 এর মধ্যে পড়ে। ঠিক আছে, 23 থেকে বড় হতে লাগবে আর 69 থেকে ছোট হতে লাগবে। যে নাম্বারগুলো 7 দিয়ে ডিভিজিবল হয় বা 7 দ্বারা বিভাজ্য হয়। তো আমরা ফার্স্ট নাম্বারটা কি পেলাম 7 4 যা 28, 28টা ভালো করে দেখো 23 থেকে বড় বাট 69 থেকে ছোট। নেক্সট কি 7 5 যা 35, তারপর 7 6 যা 42, 7 7 যা 49, 7 8 যা 56, 7 9 যা 63।
7 এর 63 পরে কি হয় 7 10 যা 70, বাট 70 তো আমরা এড করতে পারবো না কারণ 70টা 69 থেকে বড় হয়ে যাবে। তো আমরা এখন নাম্বারগুলো কাউন্ট করব, আমরা গণব কয়টা নাম্বার পেয়েছি আমরা, একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, বা 1 2 3 4 5 6। তো আমাদের आंसरটা কি হলো 6 নাম্বার। ঠিক আছে, ভালো করে কোশ্চেনটা কপি করে নাও। তো চলো এবার আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। আমাদের নেক্সট কোশ্চেনটা কি ভালো করে বুঝে নাও। হাউ মেনি ন্যাচারাল নাম্বারস আর দেয়ার বিটুইন 15 and 80 which are exactly divisible by 6? বাংলায় কি হবে কোশ্চেনটা, 15 এবং 80 এর মধ্যে কতটি স্বাভাবিক সংখ্যা আছে যা পুরোপুরি 6 দ্বারা বিভাজ্য? ভালো করে কোশ্চেনটা কপি করো। আগের দুইটা ম্যাথ যে প্রসেসে করেছিলাম সেম প্রসেসে এই ম্যাথটাও করব। ভালো করে কপি করে নাও কোশ্চেনটা, তারপরে আমরা এই ম্যাথ নিয়ে ডিসকাস করব তোমাদের সাথে। কপি করা হয়ে গেছে, তো চলো এবার সলিউশনটা দেখে নিই আমরা। ভালো করে দেখো, এখন নাম্বার দুইটা কি 15 and 80। তো তোমরা এটা ভাবতে পারো 15 থেকে 80 এর মধ্যে তো অনেকগুলো নাম্বার আছে, বাট একদম টেনশন করবে না, এই ম্যাথটা আগের প্রসেসে হবে, একদম ইজি প্রসেসে করাবো যেটা তোমরা ইজিলি বুঝে নাও। ঠিক আছে, তো আমরা সলিউশনটা দেখে নিই। সলিউশনটা কি হবে, ফার্স্ট আমরা কি লিখবো, ন্যাচারাল নাম্বারস বিটুইন 15 and 80 which are exactly divisible by 6 are, মানে কি 15 থেকে 80 এর মধ্যে কতটি ন্যাচারাল নাম্বারস আছে যেগুলা 6 দ্বারা ডিভিজিবল, বা বাংলা কি বলে 15 এবং 80 এর মধ্যে স্বাভাবিক সংখ্যা যা পুরোপুরি 6 দ্বারা বিভাজ্য। তো নাম্বারগুলো কি কি আমরা একবার দেখে নেই, ভালো করে দেখো। আমরা 15 থেকে 80 এর মধ্যে দেখবো 6 এর ডিভিজিবল বা 6 এর বিভাজ্য। তো আমরা 6 এর টেবিল দেখে নেই, 15 থেকে কিন্তু 80 এর ভিতরে হবে, দ্যাট মিন্স কি 15 থেকে ছোট ছোট যেগুলো নাম্বার আছে এগুলো কিন্তু আমরা নেব না। ঠিক আছে, তো ফার্স্ট আমরা কি করব, 6 1 যা 6, এটা তো হবে না, 6 2 যা 12, এটাও হবে না, 6 3 যা 18, 18 থেকে স্টার্ট করব। আমাদের ফার্স্ট নাম্বার কি হবে, 6 3 যা 18 বা 3 6 18। তারপর নাম্বারটা কি হবে, 6 4 যা 24, 4 6 24। তারপর নাম্বারটা কি হবে, 6 5 যা 30, 5 6 30। তারপর কি হবে, 6 6 যা 36 বা 6 6 কত হলো 36। তারপর কি হলো, 6 7 যা 42, বাংলায় কি বলে 6 7 42। তারপর কি 6 8 যা 48, বাংলায় কি বলে 6 8 48। তারপর কি 6 9 যা 54, বাংলায় কি বলে 6 9 54। তারপর কি 6 10 যা 60 বা 6 10 60। এখন কি হবে, 6 11 যা করব। আমাদের মাল্টিপ্লিকেশন টেবিলে লিমিট থাকে 10 অবধি, আমরা নরমালি স্কুলের মধ্যে 10 অবধি শিখি, বাট আমরা এখন যদি একটু অ্যাডভান্স হতে চাই তাহলে আমরা 10 এর উপরে যেতে লাগবে। ঠিক আছে, একদম ইজি, ভালো করে বুঝে নাও। 6 10 যার পর কত হবে, 6 11 যা, 6 11 যার কত হলো 66 বা 6 11 66। তারপর কি 6 12 যা, 6 12 যার কত 72, 6 12 72। তারপর কি 6 13 যা, 6 13 যার কত 78 বা 6 13 78। তারপর কি 6 14 যা, 6 14 যার কত 84 বা 6 14 84। কিন্তু 84 বা 84 আমরা অ্যাড করতে পারবো না কারণ আমাদের নাম্বারটা 15 থেকে 80 এর ভিতরে হতে লাগবে। ঠিক আছে, তো আমরা একবার ভালো করে প্রসেসটা একবার ভালো করে দেখে নেই। প্রসেসটা কি হবে তোমাদের আমি প্রসেসটা দেখিয়ে দিচ্ছি, প্রসেসটা ভালো করে বুঝে নাও। যেটা আমাদের টেবিল হবে, টেবিলটা হবে কি 3 থেকে স্টার্ট হবে। ফার্স্ট কি হবে 6 3 যা 18, ফার্স্ট কি হবে 6 3 যা 18। তারপর কি 6 4 যা 24, 6 5 যা 30, 6 6 যা 36, 6 7 যা 42, 6 8 যা 48, 6 9 যা 54, 6 10 যা 60, 6 11 যা 66, 6 12 যা 72, 6 13 যা 78। এখন আমরা করে নিই কতটা নাম্বার হবে, 1 2 3 4 5 6 7 8 9 10 11। দ্যাট মিন্স আমাদের आंसरটা কি হবে, আমাদের आंसरটা হবে 11 নাম্বার। দ্যাট মিন্স কি 15 থেকে 80 এর মধ্যে 6 এর ডিভিজিবল কয়টা নাম্বার আছে,
11টা নাম্বার বা 15 থেকে 80 এর মধ্যে 6 এর বিভাজ্য কয়টি সংখ্যা আছে? 11টি সংখ্যা আছে। ঠিক আছে, ভালো করে কপি করে নাও। চলো এবার আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। আমাদের নেক্সট কোশ্চেনটা কি ভালো করে বুঝে নাও। ফাইন্ড দ্য সাম অফ দ্য প্লেস ভ্যালু এন্ড ফেজ ভ্যালু অফ 9 ইন দ্য নাম্বার 98,631। বা বাংলায় কি হয় কোশ্চেনটা? 98,631 সংখ্যাটিতে 9 এর স্থানীয় মান এবং প্রকৃত মানের যোগফল বের করব আমরা। ঠিক আছে, 9 এর স্থানীয় মান এবং প্রকৃত মানের যোগফল বের করব। তোমরা ভালো করে কোশ্চেনটা কপি করে নাও। কোশ্চেনটা আমাদের কি? ফাইন্ড দ্য সাম অফ দ্য প্লেস ভ্যালু এন্ড ফেজ ভ্যালু অফ 9 ইন দ্য নাম্বার 98,631। বাংলা কি হয়? 98,631 সংখ্যাটিতে 9 এর স্থানীয় মান এবং প্রকৃত মানের যোগফল নির্ণয় করো। তোমরা তোমাদের এক্সামে এরকম আসতে পারে মুখ্য মান বলে একটা ওয়ার্ড। ঠিক আছে, বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্ট ভালো করে বুঝো, মুখ্য মান বলে একটা ওয়ার্ড আসতে পারে। তো মনে রাখবে প্রকৃত মান আর মুখ্য মান একই জিনিস। ঠিক আছে, কোশ্চেনের মধ্যে যদি প্রকৃত মান না আসে, মুখ্য মান আসে, তখন তোমরা সেম জিনিসটাই লিখবে। যে কোনো সংখ্যার মুখ্য মান বা প্রকৃত মান কি হবে? ওই সংখ্যাটাই। মনে করো 5 লেখা আছে, 5 এর প্রকৃত মান বা মুখ্য মান কত হবে? 5। তো এই দুটো ওয়ার্ডের মিনিং সেম, প্রকৃত মান আর মুখ্য মান। ঠিক আছে, তো চলো এবার আমরা সলিউশনটা দেখে নেই। আমাদের সলিউশনটা কি? ফার্স্ট আমরা কি লিখবো? প্লেস ভ্যালু অফ 9 বা 9 এর স্থানীয় মান কত হবে? 90,000। ঠিক আছে, তারপর আমরা কি লিখবো? ফেজ ভ্যালু অফ 9 বা 9 এর প্রকৃত মান কত হবে? 9 এর প্রকৃত মান 9। এই সাম এখন আমরা যোজনের মধ্যে যোগফল বের করব বা সাম বের করব। ঠিক আছে, এটা তোমরা নিজে ট্রাই করো, সাম বা যোগফলটা। তোমাদের আনসারটা কি হলো দেখে নিই আমরা। আমাদের আনসারটা হবে 90,009। কত হলো আনসারটা আমাদের? 90,009। তো এবার আমরা দেখে নিই কিরকম হলো আনসারটা। একবার আমরা ম্যাথটা ভালো করে ডিসকাস করে নেই, সামটা। তো ফার্স্ট আমরা কি করব? 0 এর সাথে 9 প্লাস করব। 0 এর সাথে 9 প্লাস করলে আনসার কি হবে? 9। তারপর 0 এর জায়গায় বসাবো 0, 0 এর জায়গায় বসাবো 0, 0 এর জায়গায় বসাবো 0, আর ওই 9টা, 9 এর সঙ্গে তো কিছু নেই, শুধু 9টা 9 হয়ে বসে যাবে। ঠিক আছে, তো আমাদের আনসারটা কি হলো? 90,009। ভালো করে কপি করে নাও নেক্সটটা। তো নেক্সটটা কপি করা হয়ে গেছে। চলো এবার আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। আমাদের নেক্সট কোশ্চেনটা কি? ফাইন্ড দ্য সাম অফ দ্য প্লেস ভ্যালু এন্ড ফেজ ভ্যালু অফ 8 in the number 98,631 বা 98,631 সংখ্যাটিতে 8 এর স্থানীয় মান এবং প্রকৃত মানের যোগফল নির্ণয় করো। সেম আগের ম্যাথটার মতো, আগের সেম প্রসেসেই আমরা এই ম্যাথটাও সলভ করব। ঠিক আছে, ভালো করে ঠান্ডা মাথায় কোশ্চেনটা তুলে নাও, তারপর আমরা ম্যাথটা নিয়ে ডিসকাস করব। কোশ্চেনটা কি ভালো করে দেখে নাও। ফাইন্ড দ্য সাম অফ দ্য প্লেস ভ্যালু এন্ড ফেজ ভ্যালু অফ 8 in the number 98,631 বা 98,631 সংখ্যাটিতে 8 এর স্থানীয় মান এবং প্রকৃত মানের যোগফল নির্ণয় করো। তো চলো কোশ্চেনটা একটু আমরা ভালো করে ডিসকাস করে নেই। আমাদের কোশ্চেনটা কি ছিল? ফাইন্ড দ্য সাম অফ দ্য প্লেস ভ্যালু এন্ড ফেজ ভ্যালু অফ 8 in the number 98,631 বা 98,631 সংখ্যাটিতে 8 এর স্থানীয় মান এবং প্রকৃত মানের মধ্যে যোগফল নির্ণয় করো। তো এই কোশ্চেনটা সলভ করার জন্য ফার্স্ট আমরা এই কোশ্চেনের মধ্যে 8 এর প্লেস ভ্যালু বা স্থানীয় মানটা ভালো করে একবার দেখে নেই কি হবে। তো আমরা নাম্বারটা কি ছিল? 98,631। তো এই নাম্বারটার মধ্যে 8 এর প্লেস ভ্যালু বা স্থানীয় মান কি হবে দেখে নাও ভালো করে। 1, 10, 100, 1000। এইটা কিসে পড়ে গিয়ে? 1000 এ। তাহলে 8 এর প্লেস ভ্যালু কত হবে? 8000। বাংলা মিডিয়াম ভালো করে দেখে নাও। একক, দশক, শতক, হাজার। তাহলে 8টা কিসে পড়ে? হাজারে। দ্যাট মিন্স ওইটার স্থানীয় মান কি হবে? 8000। এখন ফেজ ভ্যালু বা প্রকৃত মান কি হবে? 8 এর। 8 এর ফেজ ভ্যালু কত হবে? 8 এর ফেজ ভ্যালু 80 হবে। ঠিক আছে, বা 8 এর প্রকৃত মান কত হবে? 8। এখন আমরা সলিউশনটা ভালো করে দেখে নেই। তোমাদের সলিউশনটা কি? ফার্স্ট আমরা কি লিখবো?
প্লেস ভ্যালু অফ 8 বা 8 এর স্থানীয় মান কত হবে 8000। আমরা আগে পড়েছিলাম না 8টা কিসে পড়ে 1000 এর ঘরে পড়ে, এই জন্য 8 এর প্লেস ভ্যালুটা কত হবে 8000 বা 8 এর স্থানীয় মানটা কত 8000। এখন আমরা লিখব কি ফেস ভ্যালু অফ 8 বা 8 এর প্রকৃত মান, 8 এর প্রকৃত মান কত হবে 8। এখন তাদের মধ্যে আমরা যোগফল বা সাম বের করব, ঠিক আছে? তো তাদের যোগফল বা সামটা তোমরা একবার ট্রাই করো ভালো করে ঠান্ডা মাথায়, তারপর আমরা এই ম্যাথটা নিয়ে আরেকবার ডিসকাস করব। তো চলো আমরা সলিউশনটা দেখে নিই। আমাদের আনসারটা কত হবে 8008। এই আনসারটা কিরকম আসলে একবার আমরা দেখে নেই। ফার্স্ট কি করব আমরা 0 এর সাথে 8 প্লাস করব, কত হবে 8। তারপর আবার 0 এর জায়গায় 0 বসিয়ে দিলাম, 0 এর জায়গায় 0 বসিয়ে দিলাম, আর লাস্ট কি বাকি থাকলো 8, ওইটা আমরা নিচে বসিয়ে দিলাম। আমাদের আনসারটা কি 8008 বা 8008। ওকে, তো চলো এবার আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। আমাদের নেক্সট কোশ্চেনটা কি একবার ভালো করে দেখে নাও। ফাইন্ড দ্য সাম অফ দ্য প্লেস ভ্যালু এন্ড ফেস ভ্যালু অফ 6 ইন দ্য নাম্বার 98631 বা 98631 সংখ্যাটিতে 6 এর স্থানীয় মান এবং প্রকৃত মানের যোগফল নির্ণয় করো। তোমরা কোশ্চেনটা ভালো করে কপি করে নাও, তারপর আমরা কোশ্চেনটা নিয়ে ডিসকাস করব, ঠিক আছে? কপি করে নাও ভালো করে। কোশ্চেনটা ভালো করে দেখো কি আছে। ফাইন্ড দ্য সাম অফ দ্য প্লেস ভ্যালু এন্ড ফেস ভ্যালু অফ 6 ইন দ্য নাম্বার 98631 বা 98631 সংখ্যাটিতে 6 এর স্থানীয় মান এবং প্রকৃত মানের যোগফল নির্ণয় করো। তো চলো ফার্স্ট আমরা কি কোশ্চেনের মধ্যে 6 এর প্লেস ভ্যালু বা স্থানীয় মানটা দেখে নেই। 6 এর প্লেস ভ্যালু বা স্থানীয় মান কত হবে? তো 6 টা আমরা কাউন্ট করি কি হবে দেখো 1 10 100, মানে 6 এর প্লেস ভ্যালুটা কত হবে 600 বা 6 এর স্থানীয় মানটা কত হবে একক দশক শতক, মানে 6 শতক মানে 600, ঠিক আছে? আর 6 এর ফেস ভ্যালুটা কত হবে 6 এর ফেস ভ্যালুটা হবে কি 6 বা তার প্রকৃত মানটা কত হবে 6। এখন আমরা সলিউশনটা দেখে নেই। ফার্স্ট আমরা কি লিখব প্লেস ভ্যালু অফ 6 কত হবে 600 বা 6 এর স্থানীয় মান কত 600। তারপর আমরা লিখব কি ফেস ভ্যালু অফ 6 বা 6 এর প্রকৃত মান কত হবে 6। এখন যদি দুটোটা সাম করি তাহলে आंसर কত হবে 606। কত হলো আমাদের आंसर 606 বা 606। ভালো করে কপি করে নাও কোশ্চেন ম্যাথটা। কপি করা হয়ে গেছে। তো চলো এবার আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। আমাদের নেক্সট কোশ্চেনটা কি ভালো করে বুঝে নাও। ফাইন্ড দ্য ডিফারেন্স বিটুইন দ্য প্লেস ভ্যালু এন্ড ফেস ভ্যালু অফ 9 ইন দ্য নাম্বার 7,94,321। বাংলা বলি কোশ্চেনটাকে 7,94,321 সংখ্যাটিতে 9 এর স্থানীয় মান এবং প্রকৃত মানের পার্থক্য নির্ণয় করো, ঠিক আছে? তো কোশ্চেনটার মধ্যে ফার্স্ট আমরা 9 এর প্লেস ভ্যালু বা স্থানীয় মানটা দেখে নেই ভালো করে। তো 9 এর প্লেস ভ্যালু বা স্থানীয় মানটা কি হবে ভালো করে দেখে নাও। তোমরা কাউন্ট করে দেখো 1 10 100 1000 10000, তাহলে 9 এর প্লেস ভ্যালুটা কত হবে 10000 মানে কি 90000 বা বাংলায় কি বলেন 90000, ঠিক আছে? আর 9 এর ফেস ভ্যালু বা প্রকৃত মানটা কত হবে 9 হবে, ঠিক আছে? এখন আমরা সলিউশনে চলে যাই। আমাদের সলিউশনটা কি হবে দেখে নাও একবার ভালো করে। ফার্স্ট আমরা কি লিখব প্লেস ভ্যালু অফ 9 বা 9 এর স্থানীয় মান কত হবে 90000। তারপর আমরা কি লিখব ফেস ভ্যালু অফ 9 বা 9 এর প্রকৃত মান কত হবে 9। এখন তাদের মধ্যে আমরা ডিফারেন্সটা দেখে নেই। ডিফারেন্সটা কত হবে আমাদের 89,991। আনসারটা কি 89,991। তো একটু বুঝে নিই আমরা মাইনাসটা কিরকম হয়েছে, একটু ভালো করে দেখে নাও মাইনাসটা কিরকম হয়েছে। ফার্স্ট আমরা কি করব 0 থেকে 9 মাইনাস করব। তো 0 থেকে তো 9 মাইনাস হবে না, আমরা কি করব ওই 9 থেকে 1 ক্যারি করব। ফার্স্ট ওই 9 থেকে ওখানে 1 ক্যারি করব, এই জায়গাটা কত হয়ে যাবে 0টা 10। তারপর ওই 0 থেকে ওখানে 1 ক্যারি করব, ওই 0টা কত হয়ে যাবে 10, আর ওই 0টা হয়ে যাবে কি 9।
তারপর ওই 10 থেকে ওইখানে 1 ক্যারি করব, ওই 0টা কত হয়ে যাবে 9, আর ওইটা হয়ে যাবে কত 10। তারপর ওই 0 থেকে ওই 0তে 1 ক্যারি করব, এটা কত হয়ে যাবে 9, আর এটা কত হয়ে যাবে 10। ঠিক আছে, এখন আমরা মাইনাস করব, 10 থেকে 9 মাইনাস করব। 10 থেকে 9 মাইনাস করলে কত হয়? 10 থেকে 9 মাইনাস করলে आंसर কত হয় 1। এখন আমরা এই 9টা এখানে বসিয়ে দিয়েছি, ওই 9টা এখানে বসিয়ে দিয়েছি, ওই 9টা এখানে বসিয়ে দিয়েছি, আর 9 থেকে তো 1 ক্যারি করেছিলাম আমরা, তো ক্যারি করলে 9 থেকে 1 ক্যারি করলে কত বাকি থাকবে 8। এই 8টা আমরা এখানে বসিয়ে দিলাম। তাহলে আমাদের आंसरটা কি হলো 89991, বা 89991। তোমরা ম্যাথটা ভালো করে কপি করে নাও। কপি করা হয়ে গেছে? তো ডিয়ার স্টুডেন্টস, আমাদের ক্লাসটা আজকে এই ম্যাথটা দিয়ে শেষ করব আমরা। অল দ্য বেস্ট। তোমরা ঘরে ম্যাথগুলো ভালো করে প্র্যাকটিস করবে, বারবার করবে এই ম্যাথগুলো, কারণ এই ম্যাথগুলো আগামী দিনে তোমাদের অনেক কাজে লাগবে। ঠিক আছে? আর যদি কোনো কনফিউশন থাকে তাহলে আমাদেরকে জানাবে, আমরা আবার এই ম্যাথগুলো নিয়ে ডিসকাস করব। ঠিক আছে? গুড নাইট এভরিওয়ান।